অনেকের ছোটবেলার কথা কিন্তু মনে করিয়ে দেবে, যে যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা আসলে অনেকেই হয়তো বা ছোটবেলায় আপনারা দেখছেন। এই ফলটা এই যে কাটা আছে, কিন্তু এটা যাদের যাদের গরু আছে তো তারা এখন নিয়ে যাচ্ছে সবাই এখানে প্রায় গরু আনতে আইছি। মানে। সো হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই আবার নতুন একটা ব্লগে সুস্বাগত। আমি পঙ্কজ মিত্র আছি তোমাদের সাথে। সো আজকে বিকাল বিকাল বেরিয়ে পড়েছি একটা ব্লগ করার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এটা হচ্ছে বাদাম। তো বাদাম আসলে এভাবে মাটির ভিতরে হওয়ার পরে এভাবে তুলে আনতে হয়। তুলে আনার পরে তো এগুলারে আবার সুন্দর করে এভাবে কাটে। মরিচ গাছ, এটা মরিচ মানে নাই, তো মরিচ নাই আর কি। মরিচ পুরোটা তোলা হয়ে গেছে, তো মাঝে মাঝে কিছু কিছু মরিচ আছে। এই যে সামনে আমি দেখাইতেছি তোমাদের, এই যে দেখতে পাচ্ছ, এই যে দুইটা লাল মরিচ, এই যে একটা লাল মরিচ আছে। তো অনেকেই হয়তো বা ছোটোবেলায় আপনারা দেখছেন এই ফলটা, এই যে কাটা আছে, কিন্তু এটার সাথে কাটা মানে হাত ধরলে একবার কাটা ঢুকে যায় ভিতরে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ। তো এখানে কাঁঠাল হয়েছে মোটামুটি খারাপ না এবছর, কিন্তু গত বছর অনেক ভালো হয়েছিল। এক গাছে 2টা কাঁঠাল এবং আরও অনেকগুলো কাঁঠাল হয়েছে আরও কয়েকটা গাছে। তো বন্ধুরা, গ্রাম যে আসলে কত সুন্দর, আসলে গ্রামে যদি আপনারা কখনো না আসেন তাহলে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন যে চারিদিকে কত সুন্দর একটা মানে পরিবেশ, মানে একদম নিঝুম অরণ্য। আসলে আমরা অনেক আগে এটারে কি জানে বলে, এটারে ঠিক আমার এখন আসলে মনে পড়তেছে না। খুব সুন্দর একটা ফল। এটা খায় না কি করে, আসলে এটা ডালের ভিতরে হয়। ছোটবেলায় দেখছেন গ্রামে হয়, খুব সুন্দর। এটাও একটা ওষুধ কাজে লাগে মনে হয় না শুভ্র? এই একটা ফল, এটা একটা ইন্টারেস্টিং ফল। এটা আসলে আমরা অনেকে ছোটবেলায় এটা দিয়ে খুব মজা করতাম। আসলে বেলুনের মতো হয়, এরকম ছোট থাকে। তো পরে এভাবে এটাকে ছিঁড়ে, তো এই যে এইভাবে যেভাবে আমরা এই যে এইখানে মজার একটা কিন্তু জিনিস, কিন্তু এটা ফুটে নেয়। তো এইভাবে আসলে মারলে সো এভাবে ফুটতো আর কি, খুব ভালো লাগতো আমাদের কাছে। শিলা, আমাদের এলাকায় এটার বলে হচ্ছে শিলা। যে সামনে যেটা দেখতে পাচ্ছেন একটা ছোট চিপা রোডের মতো, সো এটা হচ্ছে শিলা। এই শিলা ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আর এই যে শিলার পাশেই হচ্ছে মরিচ গাছ। এই যে অনেক মরিচ, এগুলো মরিচ হয়তো বা তুলে নিছে। এই যে সামনেরটায় আছে হয়তো বা, এই যে মরিচ, এই মরিচটা ওই যে একটা পাকছে সামনে আছে। আসলে আমাদের এই দিকে এই সিজনে আসলে কি কি ফসল হয় তো কমপ্লিট তোমাদের অনেক কিছুই দেখাইছি আর কি। একটু আগে মরিচ দেখাইলাম, এর আগে কয়েকটা মানে ছোটোবেলার যে ফলগুলা ওইগুলো দেখাইছি। তো এখন দেখানোর চেষ্টা করবো তোমাদের হচ্ছে একটা ডাল, মানে আমাদের এদিকে মুগ ডালের ফলনটা আসলে বেশি হয়। সো ওই মুগ ডাল, তো মুগ ডাল যারা গ্রামে থাকে নয়তো বা তারা মুগ ডাল অবশ্যই দেখছেন। এই যে হচ্ছে ডালটা, এই যে এরকম ডালটা হয়। তো এইটারে হচ্ছে এখন এটা তোলার উপযোগী হয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের এলাকার সেই মাঠটা। তো এখানে অনেকে এই যে গরু চড়াইছে। তো গরু এখানে এখন ঘাস খাওয়ার পর এখন প্রায় সন্ধ্যা, তো একটু পরে সবাই নিয়ে যাবে। এই দৃশ্যগুলো আসলে গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন, আর কোথাও দেখতে পারবেন না। তো মনোরম সৌন্দর্য আসলে গ্রাম তো গ্রামের মতো আসলে কোথাও এত মায়া ভরা। সো বন্ধুরা, হাঁটার পথে একটা জিনিস পাইছি আর কি। এই জিনিসটা অনেকের ছোটবেলার কথা কিন্তু মনে করিয়ে দেবে। যে যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হইছে একটা বোম যাকে আমরা ছোটবেলায় একটা মানে ওই যে বেলুনের মতো। সো এটা কিন্তু একটা মজার জিনিস। এভাবে আমরা ফুদিয়ে এরপরে এই যে কিন্তু ছোটবেলার কথা খুব মনে পড়তেছে। এই যে দেখতে পাইতেছেন আমার হাতে, এই যে ফুটাইলাম, খুব ভালো। গরু খুব ভয় পাই না বললেই চলে, কিন্তু গরু আমার খুব আদর করে। এটা হলো আমাদের একটা মানে এলাকার খুব একটা ভালো স্পট বলা চলে। এখানে কিন্তু আমরা আগে ফুটবল খেলেছি অনেকবার। তো এই জায়গাটা দেখে খুব মনে পড়ে গেল, আসলে অনেক স্মৃতি জড়ানো আছে তো এই জায়গাটার প্রতি, মানে একটা মায়াবী জায়গা বলা চলে। আজকে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে যেটুকু শেয়ার করছি। তো আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব, ভিডিওর কিন্তু পুরোটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন মানে এখন যাদের গরু আছে তো তারা এখন নিয়ে যাচ্ছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো মানে গোধূলি লগ্ন। তো এখন আকাশের অবস্থাটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে মানে
সন্ধ্যা হয়ে আসছে আর কি। এই হচ্ছে রাতুল, তো রাতুলও নিয়ে যাচ্ছে ওদের গরু, আর ওর মা হচ্ছে সামনে। মানে একটা দেখার মতো দৃশ্য বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আসলে। কেন আসছো তুমি বাবা এখানে? গরু আনতে আইছি। মানে গরু, তুমি সন্ধ্যাবেলা গরু নাও না? হ্যাঁ হ্যাঁ। ওই ওর মার সাথে সন্ধ্যার দিকে গরু নাও না? সন্ধ্যার দিকে ও আর ওর মা আসে গরু নিতে। খুব ভালো, মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গরু ছিল, তো আমরা ওইরকম সন্ধ্যার দিকে গরু এভাবে আসলে মানে ঘাস টাস খাওয়ার পরে সন্ধ্যার দিকে আমরা গরু নিয়ে গেছি। বন্ধুরা গরুর সাইজটা দেখতেই পাচ্ছেন আপনারা, আসলে তার ধারে যাওয়ার আসলে কারো সাহস নাই। গ্রামে কিন্তু এরকমই, মানে গ্রামে কেউ ভুসি টুসি খাওয়ায় না, সব গরু আসলে এরকম ঘাস খেয়ে এরকম মানে বড় হয়। এই যে আমার সামনে দুইটা কিউট কিউট বাছুর, এরাও ঘাস খাইতে আছে, তো এদের ডিস্টার্ব না করি নাকি, এরা ঘাস খাক। বন্ধুরা আজকে বিকালটা হয়তো বা ভালোই কাটছে, শহরে থাকেন কিন্তু গ্রামের কথা অনেক মনে পড়ে। এরকম আরও ব্লগিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো সময়।